অঙ্কনের সাথে আমার অনেক আড্ডা হয়, মিউজিক্যাল আড্ডা হয়, আমরা অনেক শেয়ারিং চলে আর কি, কোনো কারণ ছাড়াই। সো এই রুমটার মধ্যে আমরা এই বারান্দায় বসেছিলাম। তো আমি অঙ্কনকে বললাম, অঙ্কন কাজী নজরুল ইসলাম তো অসাধারণ, মানে আমি নজরুল ভক্ত, সো আমি অনেক প্রশংসা করি এবং যেটা স্বাভাবিক একদম। তো নর্মালি সবাই এই প্রশংসার সাথে তাল মিলায়, দ্যাটস ইট। অঙ্কন একটু ডিফারেন্টভাবে বলবো। অঙ্কন বললো, ভাইয়া আমরাও নজরুল হতে পারবো। আমি কী হবে? বলে যে ভাইয়া এক্সপ্রেশনকে চেস করলে আমরা নজরুল হতে পারবো। সো এই কথাটা আমাকে অন্যভাবে ভাবাইছে। খুবই ভালো ফিলোসফি, তাই তুমি একটা গান লিখো আমার জন্য, আমি তোমার লিখায় তোমার সুরে গান গাইতে চাই, কারণ আমার একটা অ্যালবাম করার ইচ্ছা আছে। সো ওকে দিলাম। ও এর ওই দিন রাতে অথবা এর পরের দিনই আমাকে গুনগুন করে পাঠাইছে। আমি গানটা শুনে একবারই আমি বললাম যে মানে এটা তো একটা ডিফারেন্ট জিনিস। মানে হয় কি, আমাদের গানের একটা টেমপ্লেট আছে যে স্থায়ী, অন্তরা, অন্তরা শেষ। স্থায়ীর মধ্যে দুইটা লাইন লাগবে, যে দুটো লাইন সবাই গাবে। এটা একটা টেমপ্লেট, এটা সবাই করে, যে হিট গানের থিওরি মানে এইটা। বাট ওর গানগুলো আপনি একটু খেয়াল করে দেখবেন, ওর গানে কোনো স্থায়ী থাকে না, একটা 5 লাইন মিলে একটা মুখরা তৈরি হয়। এই স্টাইলটা অবশ্য পুরনো, কিন্তু ও এটাকে নতুন আঙ্গিকে নিয়ে আসছে অঙ্কন। পরে আমি ওকে বললাম যে অঙ্কন, এটা না তোমার গলায় বেশি ভালো লাগবে। ও যে না ভাই, আমি তোমাকে দিয়ে গাওয়াতে পারবো। ঠিক আছে, আমি দেখি কি হয়। সো গানটা আমি প্রায় গুনগুন করে গাইতাম। তো একদিন রাফি ভাইয়ের অফিসে আমি গেছি, রাফি আমাকে ডাকছিল প্রেশার কুকারে কাজ করার জন্য। রাফি বলেছে, আপনার কোনো গান আছে ভাই? তো রাফি ভাইয়ের স্টাইলটা এরকম যে রাফি ভাই সবসময় উনি উনি একদম অন দ্য মোমেন্টে পিক করতে পারে, যে 5টা গান শুনলে উনি একটা গান পিক করে ফেলতে পারে। তো রাফি ভাইকে বললাম যে গান রেডি নাই, বাট একটা গান আমাদের কথা চলতেছে, এই গানটা আমাদের জন্য বানাইছি, বাট সিনেমায় দিব না, শুনুন তো ভাই একটু। তো আমি ওনাকে জাস্ট বললাম, বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই, যার কাছে যাই, এইটুকুই শুনেছিলাম। তো ভাই আমার গানটা রেকর্ড করে দেন। তো আমি বললাম যে রাফি ভাই এত বড় ডিরেক্টর, উনি অনেক সময় অনেক কথা বলে, পরে হয়তো ভুলে যাবে, এরকম কিছু হবে। স্টুডিও আসছি, রাফি ভাই 3 থেকে 4 মাস উনি আমাকে ব্যাক টু ব্যাক করছে, ভাই গানটা হয়েছে, গানটা হয়েছে। যখন আসলে দেখলাম যে উনি সিরিয়াস, এবং ওনাকে আমি শুটিংয়ের আগে জাস্ট আমি গাড়িতে ছিলাম, মোবাইলে রেকর্ড করে দিয়েছি, পুরো গানটা গিয়ে দিছি। উনি ওটার উপর শ্যুট করছে কোনো মিউজিক ছাড়া। এবং উনি 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 একদম ছেড়ে দেয় যে ভাই আপনি আপনার যা ইচ্ছা করেন, যাকে ইচ্ছা গাওয়ান, যেমনি ইচ্ছা মিউজিক করেন, আমার এটা লাগবে। তো পরে আমি অঙ্কনকে রাখলাম, অঙ্কনের টাইম মিলতেছে না, আমার টাইম মিলতেছে না, কারণ আমি তখন বর্ণত এক্সপ্রেসের বিজিএম করতেছি। একদিন হঠাৎ অঙ্কন আসলো সন্ধ্যার পরে, আমি বললাম যে এখনই গানটা গাও। গানটা গিয়ে দিল। গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমি একটা বেসিক দ্বারা করাইলাম, দেন আমি একজনকে গিটার বাজানোর জন্য পাঠাইলাম, সে খুব সুন্দর গিটার বাজায় পাঠাইলো। ওইটা পাঠালাম রাহিকে, তাই বলছে ঠিক আছে ফাইন। কিন্তু গানটা শুনে আমার মজা লাগতেছিল না। কেন মজা লাগতেছিল না? আমার খুব বিজি হয়ে গেছে, অনেক কম্পোজিশন, অনেক মিউজিক। সো আমি কী করলাম, একদিন সিহিরির পরে কম্পিউটার খুলে সবগুলো ট্র্যাক মিউট করে দিলাম, শুধু গানটা। এরপর আমার নাইলন স্ট্রিং একটা গিটার আছে, ওই গিটার নিয়ে আমি জাস্ট গিটারটা বাজালাম, খুবই মিনিমালিস্টিক একটা অ্যারেঞ্জমেন্ট করলাম, ওই এক বসায় ওটা ডান করে ফেললাম। ওই দিন সন্ধ্যায় আসলো হচ্ছে ফুলঝুরি সিস্টার্স নামে 2 বোন আছে, ওরা খুবই ছোট বয়সে, কিন্তু ওরা অত্যন্ত ট্যালেন্টেড, সরোদ বাজায়। ইলহাম বড় যে বোন, ইলহাম হচ্ছে আসলো। ইলহাম একটা বিজ্ঞাপনে বাজাতে এসেছিল। আমি বললাম, ইলহাম এই গানটা শোনো। ও শুনে বললো যে ভাইয়া এত সুন্দর গান। ও সরোদ বাজানো শুরু করলো। আর ও সরোদ তো নর্মালি যারা ভালো মিউজিশিয়ান, ওরা খুবই ফাস্ট বাজায়, এক্সট্রাঅর্ডিনারি অ্যাডভান্স লেভেল বাজায়, রাইট? পরে আমি বললাম যে ইলহাম একদম রাগ ঝিনঝটির জাস্ট পকরটুকু, পকর মানে হচ্ছে রাগের, ধরেন যে দুধের শটটা। সো আমি বললাম যে ইলহাম একদম পকরটা বাজাও, সা রে মা গা রে সা, এইটুকি। বলছি এইটুকু বাজাবো ভাইয়া? হ্যাঁ এইটুকু বাজাও। দেন ও 5 মিনিটের মধ্যে পুরোটা বাজিয়ে দিল আমাকে, গান দিলাম। এবং এর 3 দিন পরে তো গান রিলিজ হলো ঈদের সময়। আমি দেখলাম যে মানে এই হয় না, একটা ক্লাসিক গান, একটু সফট ঘরানার, এবং হচ্ছে লিরিকগুলো ওই যে কমার্স ভেবে লেখা না, কিন্তু মানুষ এইভাবে শেয়ার করতেছিল, গানটা অন্য একটা উচ্চতা নিয়ে যায়।